রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত শ্রদ্ধেয় মাননীয় খতিব, হাজরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন। আমি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। অনেক আগেই এই আদাবত থানার আমি জামাতের আমির ছিলাম, মোহাম্মদপুর এলাকায় আছি। দীর্ঘ 30 বছর ধরেই আমি স্থায়ীভাবে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ে বসবাস করছি। এই 15 বছরের মাঝে 3.5 বছর আমি জেলেই ছিলাম এবং ভীষণ নির্যাতন অত্যাচারের মাঝে ছিলাম। তো আমি সামান্য একটু কথা 2-4 মিনিট আপনাদের সামনে ব্যয় করব। আশা করছি আপনারা একটু ধৈর্যের সাথে শুনবেন। আমি বেশি সময় নেব না। খতিব মহোদয় যে জায়গায় শেষ করলেন, আমি এই জায়গা থেকে একটু শুরু করতে চাই। সূরা তাহায় 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আনজালনা আলাইকাল কুরআনা লাতাশকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি দুঃখে কষ্টে থাকার জন্য না। আপনি অবদমিত থাকবেন তার জন্য কোরআন নাজিল করা হয়নি। আপনি অসহায় থাকবেন তার জন্য কোরআন নাজিল করা হয়নি। আপনি পর্যদস্ত অবস্থায় থাকবেন তার জন্য কোরআন নাজিল করা হয়নি। তাহলে কেন নাজিল করা হলো? সে জবাব আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 2 নম্বরে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু আলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি কিতাব নাজিল করেছি আপনার এই জন্য যে you will bring out the mankind, আপনি মানুষ সমাজকে বের করে আনবেন যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। এই জন্যই আমি কিতাব নাজিল করেছি। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যটা আল্লাহ তাআলা পুরোপুরিভাবে ব্যাখ্যা করে দিলেন। যুলুমাতটা কি? যুলুমাত এটা বহুবচন। জুলুম শব্দের অর্থ হইল, আজকে ব্যাখ্যা করলেন, অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী, ফাহিশা, মুনকার, সমস্ত ধরনের ইভিল ডিডস, খারাপ কাজকে আপনার এবার ব্যাখ্যা করা হয়েছে, জুলমাতকে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, আমাদের সমাজে কি এগুলো আছে কিনা বলেন? নাই মনে হয়। তিনি আজকে যে আয়াতটা তেলাওয়াত করে খুতবা শেষ করবেন সূরা নাহলের, সেখানে উনি এই কথা বলে, নাহানিল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি বলবেন, ফাহিশা থেকে দূরে থাকো, মুনকার থেকে দূরে থাকো এবং তোমরা সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে থাকো। বৎসর পর বৎসর মিম্বার থেকে আসলে এই নসিহত হয়, কোনো রেমেডি আছে? কোনো রেমেডি নাই। বিকজ ইম্প্যাক্ট, এই কাজটা কিন্তু রাষ্ট্রের কাজ। কিসের কাজ এটা? রাষ্ট্রের কাজ। রাষ্ট্র যদি আইন করে আজকে মুনকার কাজ বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়, নসিহত চলবে, রাষ্ট্রের আইনও চলবে। দুইটা হইলে পরে দেখবেন আর কিছু থাকবে না। আমার সাথে একমত কিনা? এই খতিব সাহেব, আলহামদুলিল্লাহ, আমার মনটা ভরে গেছে ওনার আলোচনা শুনে। উনি যদি একজন মুনকার ব্যক্তিকে এনে এনে বিচার করতে পারবেন, উনি পারবে মনে হয় নাকি? হি ডোন্ট হ্যাভ এনি রাইট। বরঞ্চ বিচার করতে গেলে ওনারে বিচারের সামনে আসতে হবে। সুতরাং এই কাজটাই আসলে রাষ্ট্রের কাজ। রাষ্ট্র করবে এটা কোরআন দিয়ে। উইদাউট কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনে ছিল এটা। আর হুজ্জাতুল বিদাত 1,20,000 সাহাবীর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস কিয়ামত পর্যন্ত এই কথাগুলো জ্বলজ্বল করে জ্বলবে, যেগুলো বিভিন্ন হাদিস গ্রন্থে বিভিন্ন ভাবে বর্ণনা করা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা তিনি বলেছিলেন, এই হাদিসটি মুয়াত্তা গ্রন্থে আছে, মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহ। বলা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি আর কি সুন্নাতে রাসূলি। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই 2টি জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর মাঝে পড়বে না। আজকে 200 কোটি মুসলমান, গাজ্জার কথা উনি বললেন, কত দুর্ভাগ্য জাতি। 200 কোটি মুসলমান, সমস্ত রিসোর্স মুসলমানদের হাতে। হোয়াট নট, কি নাই? নাই একটাই, সেটা হলো কোরআন নাই। কবি ইকবাল বলেছিলেন,
ও মুআজ্জাস মে জমানা মে তুম মুসলমান হও, তোমরা ওই মুআজ্জাস মুসলমান ছিলা যখন কোরআন তোমাদের হাতে ছিল, আর যখন কোরআন তোমরা ছেড়ে দিছ, তোমরা কি হয়েছ? তোমরা ফকিরে জাতিতে পরিণত হয়েছ, তোমরা নেতৃত্ব হারিয়ে ফেলছো। আমি শেষ করছি, সম্মানিত মুসলিম কেরাম, বাংলাদেশ জামাত ইসলাম 54 বছর ধরে এরকম একটি রাষ্ট্রের কল্পনা করে আসছে, কাজ করে আসছে। আমাদের উপর যত অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ হয়েছে, আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নির্যাতনের শিকার আছে। সিগারেটের আগুন দিয়ে আমার এই জায়গাটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই সব কিছুর মূল একটি কারণ ছিল যে আমরা একটা কোরআন সমাজ ব্যবস্থা চাই। আগামী 26-এর নির্বাচন যদি আপনারা মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলাম রাষ্ট্র কায়েম করে ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েম করতে পারবে, একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে পারবে, একটি ওয়েলফেয়ার স্টেট বানাতে পারবে, কল্যাণময় একটি রাষ্ট্র বানাতে পারবে, তাহলে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই এবং আপনাদের ভালোবাসা চাই। শেষ কোরআনের একটি আয়াত দিয়ে আমি শেষ করব। আল্লাহ সূরা নিসায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। সুন্দর আয়াত। আল্লাহ বলছেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, অপিনিয়ন পেশ করে, মতামত দেয়, ভোট দেয়, আল্লাহ তার ওই ভালো কাজের একটি অংশ তার আমল নামা লিখে রাখা হবে। আর আর কেউ যদি কোনো অসৎ কাজের পক্ষে রায় দেয়, মত দেয়, অপিনিয়ন পেশ করে, ভোট দেয়, আল্লাহ বলছেন সাইয়্যা, খারাপ কাজ, ইভিল ডিডস, তার ওই আমল নামায় আমি সেটাই লিখে রাখবো। এবার সিদ্ধান্ত নেওয়ার আপনাদের মালিক, যে আপনার গুড ডিডস, ভালো কাজের সহায়তা অথবা অসৎ কাজের সহায়তা, যেটাই করেন এটা আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহ।